আজকে প্রতিবাদের দিন, শপথ গ্রহণের দিন। আমরা বঙ্গবন্ধুর জন্মদিনে আজকে এখানে শপথ গ্রহণ করব এবং আমাদের প্রতিবাদ করব। আজকে যে অন্যায়, যে অবিচার আমাদের সমাজে চলছে, সেটার বিরুদ্ধে প্রতিবাদই আমাদের আজকে এই অনুষ্ঠানের প্রতিবাদ। আমরা বলতে চাই যে বাংলাদেশকে যারা সৃষ্টি করেছে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, আমরা কি মিথ্যার পিছনে দৌড়াবো না আমরা সত্যকে প্রতিষ্ঠিত করব? বাংলাদেশ স্বাধীন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব, বাংলাদেশকে স্বাধীন করেছে এদেশের মুক্তিযোদ্ধারা, বাংলাদেশকে স্বাধীন করেছে বাংলাদেশের সেই সময় যারা বন্ধু রাষ্ট্র ছিল তাদের সহযোগিতায়। বাংলাদেশের শত্রু ছিল পাকিস্তান, যাদের বিরুদ্ধে আমরা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছি। এখানে আমাদের মুক্তিযুদ্ধ ভাইরা আছে। আমরা 9 মাস যুদ্ধ করেছি অস্ত্র নিয়ে, রাস্তায় কি অপরিসীম কষ্টের মধ্যে দিয়ে আজকে সেই মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, তাদের গলায় জুতোর মালা পরানো হচ্ছে। আপনারা কি মনে হয় আপনাদের কাছে? আপনারা কি চিন্তা করেন? এই বাংলাদেশে, যেই বাংলাদেশে 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, 1 কোটি মানুষ দেশ থেকে বিতাড়িত হয়েছে, 3 কোটি মানুষ বাড়ি থাকতে পারে নাই, ডিসপ্লেসমেন্ট হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গাতে। যারা করেছে তারা আজকে পার্লামেন্টে বসে আছে। এর থেকে একটা জাতির জন্য আর কি হতে পারে? আমরা বীরের জাতি হিসাবে মনে করতাম 71 সালে মুক্তিযুদ্ধে জয়ের পরে, কিন্তু আজকে মনে হচ্ছে যে আমরা বীর না, আমরা কাপুরুষ, আমরা বেঈমান, আমরা মির্জাপুরের বংশগত মানুষ। আমরা আজ বঙ্গবন্ধুকে বেঈমান বলে যারা, এই বাংলার মাটিতে কি দুঃসাহস তাদের! সাথী বন্ধুরা, আমরা রাত্রে ঘুমাতে পারি না। আমরা যারা 71-এর প্রজন্ম, আমরা জানি আমাদের সবাই বাড়ি ঘর দুয়ার চুরমার করে দেওয়া হয়েছে, আমার বড় ভাইকে ধরে নিয়ে দেওয়া হয়েছে। আমরা কি দুঃসহ অবস্থার মধ্যে আমরা কাটিয়েছি। আমার বড় বোন, তাকে ছেলে সাজিয়ে রাখা হয়েছে। এরকম সারা বাংলাদেশে সবাই এই অবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছে। এই জামাতে ইসলামী যারা রাজাকার বাহিনী গঠন করেছিল, তাদের অত্যাচার, আমার গ্রামে 17 জন মানুষকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন সেটা। এই বাচ্চু রাজাকার, আপনারা জানেন, দুঃসহ অবস্থা সৃষ্টি করেছিল সেই সময়। যার ফাঁসিয়েছে সে এখন দেশে ফিরে গিয়েছে, দেশে যে কোর্টে হাজির হয়েছে, সে তার কেস মামলা মিটমাট করার জন্য। তো দেশের এইরকম একটা অবস্থা। আমাদের নেত্রী আজকে তাকে হত্যা করার সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, সবাই জানেন। তিনি হয়তো এই পরম করুণাময়ের দুয়ায় উনি নিজের জীবন সেভ করেছেন, যার জন্য ভারতীয় সরকার তাকে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। তাকে বিশেষ 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 তত্ত্বাবধানে তাকে রাখা হয়েছে। সেখানেও তৎপর এই সমস্ত শক্তি। তাই আজকে আমাদেরকে, আজকের এই দিন বঙ্গবন্ধুর জন্মদিন, আমরা শপথ নিয়ে বেরোবো এখান থেকে যে আমরা এই নমরুদের দল, বেঈমানের দলকে এই থেকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না। এই শপথ আমাদের নিতে হবে আজকে।
এবং এই শপথ নিয়ে আমরা বেরোবো এবং এখন থেকে আমরা যে যেখানে আছি, আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে, বাংলাদেশের বাইরে, আপনারা সবাই সংঘবদ্ধ করুন। আমাদের সামনে বড় বড় আন্দোলন আসছে, বড় সংগ্রাম আসছে। প্রয়োজনে আমরা আবার সে ৭১-এর অস্ত্র আমাদের হাতে নিতে হতে পারে। আমাদের বয়স হয়েছে, আপনারা যারা নতুন প্রজন্ম, আপনাদের আগে এটি আসতে হবে। এখন আপনাদের সময়, আপনারা আমাদের নেতৃত্ব দেন। আমরা মনে করি যে আপনাদের উচিত সত্যকে সামনে নিয়ে মিথ্যার বেশি থেকে লাথি মেরে আজকে আমাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব।